ট্যাক্সিয়ন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মার্চেন্ট অ্যাপ নিয়ে কথা বলবো। মার্চেন্ট অ্যাপের মধ্যে কি কি অপশন আছে, তো কিভাবে টাকা আপনি উইথড্র করবেন, সব কিছু আমরা দেখব। এখানে প্রথমে লগ ইন করার পরে আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এখানে প্রথমের উপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স। দেখুন, ক্লিক করে ব্যালেন্সটা দেখা যায়। এরপরে তিনটা দাগের মধ্যে আপনার ভয়েস নোটিফিকেশনটা হচ্ছে, আপনি যদি টাকা কেউ যদি পেমেন্ট করে আপনি একটা ভয়েস পাবেন যে আপনি 1000 টাকা পেমেন্ট পেয়েছেন, এরকম আর কি। তো আপনি যদি এই পেমেন্ট অ্যাকাউন্টটা বাদ দিতে চান, সেক্ষেত্রে জাস্ট পেমেন্ট বাতিলে ক্লিক করে বাদ দিয়ে দিতে পারেন। তো এরপরে নিচে লিমিটে ক্লিক করলে আপনার দৈনিক লিমিট কত এই লিস্টটা দেখা যাবে, মাসিক লিমিট কত এটা দেখা যাবে। এরপরে বাম পাশে আমি যদি দেখি মতামতে ক্লিক করলে আপনার কোনো যদি ফিডব্যাক থাকে, মতামত থাকে, এটা দিতে পারেন। এরপর নিচে হচ্ছে নামাজ রোজার সেটিং। এরপরে এখানে সব শেষ লেনদেন এখানে দেখা যাবে কত টাকা। এরপরে সবগুলোতে ক্লিক করলে টোটাল লেনদেনটা এখানে দেখা যাবে। এরপরে ইন আউট কত, ফি কত। এরপরে স্টেটমেন্টে ক্লিক করলে আপনি একটা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। এরপর লেনদেন সার সংক্ষেপে ক্লিক করলে কোন মাসে কোন তারিখে কত টাকা ক্যাশ আউট ক্যাশ ইন করেছেন সেই লিস্টটা দেখা যাবে। তো এখান থেকে মাসিকে ক্লিক করলে শেষ ব্যালেন্স কত টাকা, পেমেন্ট কত টাকা, তো এই জিনিসটা দেখতে পারবেন। তো এরপরে আমি যদি নিচের দিকে যাই, তো এখানে ওই থ্রি লাইনের যে অপশনগুলো, ওই অপশনগুলো এখানে আছে। এরপর এখানে ডান পাশে উপরে মেসেজে ক্লিক করলে যদি কোনো নোটিফিকেশন থাকে সেটা এখান থেকে দেখতে পারবেন। নোটিশ যদি থাকে নোটিশটা দেখতে পারবেন। এরপরে এখান থেকে লেনদেন সমূহতে ক্লিক করলেও আপনার লেনদেনের হিস্টোরিটা দেখতে পারবেন। তো আপনার এই ব্যালেন্সটা আপনি বিভিন্নভাবে উইথড্র করতে পারেন। একটা হচ্ছে এজেন্ট ক্যাশ আউট, এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে পারেন। এরপরে বিকাশ টু কার্ড, বিকাশ থেকে কার্ড নাম্বার যদি থাকে আপনার, কার্ডে টাকা নিতে পারেন, সেন্ড মানি করতে পারেন, বিদ্যুৎ বিল দিতে পারেন। এছাড়া যদি আপনি মোবাইল রিচার্জ করেন একটা নির্দিষ্ট কমিশন পাবেন। এরপরে সেভিং রেজিস্ট্রেশন করতে পারেন, মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন। তো এখন আমি যদি এই টাকাটা আমি সেন্ড মানি করি, তাহলে আপনাকে যেতে হবে যে বাম পাশে সেন্ড মানিতে। এরপরে নাম্বার লিখতে হবে। নাম্বার দেওয়ার পরে আপনি যত টাকায় সেন্ড করেন, এখানে কোনো প্রিয় নাম্বারের অপশন নাই, এক্সট্রা 5 টাকা বেশি কাটবে। তো আমি এখানে যদি 4384 টাকা আমি সেন্ড করব, ফি 400 টাকা। এরপর আমি যদি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিলে এই টাকাটা, পাসওয়ার্ড দিলাম। এরপরে নিচে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করলে এই টাকাটা আপনার ওই সেন্ড হয়ে যাবে। তো এভাবে বিকাশ পেমেন্টের অ্যাকাউন্ট ইউজ করতে হয়। আপনি এখানে ক্লিক করে লগ আউট দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।